আমরা যেহেতু সবাই বাঙালি আর আমাদের জাতীয় ফল কাঁঠাল আমরা সবাই জানি। আমার আমার মনে হয় 99% লোক আমরা জানি যে আমাদের জাতীয় ফল কাঁঠাল। তবে কেউ কি কখনো দেখেছেন বিশ্বের ক্ষুদ্রতম কাঁঠাল, সবথেকে ছোট কাঁঠাল? আমার মনে হয় কেউ কখনো আজ পর্যন্ত ক্ষুদ্র বা সবথেকে ক্ষুদ্র কাঁঠাল দেখেননি। আজ আমার এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকুন। আজ আমি আপনাদের বিশ্বের ক্ষুদ্রতম কাঁঠাল দেখাতে চলেছি, যেই কাঁঠালটি শুধুমাত্র আমাদের বাড়িতেই হয়ে থাকে। আর আমরা সবাই জানি এখন হচ্ছে কাঁঠালের সিজন, এখন আম কাঁঠাল হয় তো সেইভাবেই আমাদের বাড়িতে কাঁঠাল হয়েছে। তো আমি মনে করি এটা সব থেকে ক্ষুদ্রতম কাঁঠাল আমাদের বাড়িতে হয়েছে, আমি আপনাদের দেখাতে চলেছি। তো সবাই আমার সঙ্গেই থাকুন, আমি এখন আপনাদের বিশ্বের ক্ষুদ্রতম কাঁঠালটি দেখাবো। আমার সঙ্গেই থাকুন, আপনারা দেখে আশ্চর্য হবেন। হয়তোবা আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এইটা হলো সব থেকে ক্ষুদ্রতম কাঁঠাল বিশ্বের। আমি মনে করছি এটা একমাত্র আমাদের বাড়িতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আপনারা দেখে আশ্চর্য হবেন যে আমার দেখা মতে আমি এরকম কাঁঠাল কখনো দেখিনি আমার চোখে। একমাত্র আমাদের এই গাছের কাঁঠাল এরকমই হয়, বিভিন্ন রকমের সাইজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছে বিভিন্ন রকমের সাইজে কাঁঠাল দেখা যাচ্ছে। তবে সব থেকে ছোট এবং স্মলেস্ট জ্যাকফ্রুট এইটা। আর এটা আমি দেখে মাঝে মাঝে আশ্চর্য হই যে আসলে এতটুকু কাঁঠালও হতে পারে। এই সব কিছুই হচ্ছে সৃষ্টিকর্তার কুদরত, মহান আল্লাহ রব্বুল আলমিনের একটা সৃষ্টির নমুনা। আমি মাঝে মাঝে দেখি, তো আমি আজ ভাবলাম যে যেহেতু আমি দেখি, তো আজ না হয় আমার সকল ফ্রেন্ডস এবং ফলোয়ার্স যারা আছে সবাইকেই দেখাই যে বিশ্বের ক্ষুদ্রতম কাঁঠাল, দ্য মোস্ট স্মলেস্ট জ্যাকফ্রুট অফ দ্য হোল ওয়ার্ল্ড। সো আশা রাখি সবাই আমার এই ভিডিওটি অনেক অনেক মজা সহকারে দেখেছেন, এবং আপনারাও হয়তো দেখতে পেরেছেন যে বিশ্বের ক্ষুদ্রতম কাঁঠাল শুধুমাত্র আমাদের বাড়িতেই পাওয়া যায়। আর অবশ্যই অবশ্যই কেউ যদি কখনো এরকম ক্ষুদ্রতম কাঁঠাল বা ছোটো কাঁঠাল কখনো দেখে থাকেন, তাহলে আমার ভিডিওতে কমেন্টস করে জানাতে আমাকে ভুলবেন না। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন। যারা এই মুহূর্তে আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করতে ভুলবেন না। আর যারা ফলো করেছেন আগে থেকে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিউয়ার্স, নতুন দর্শক এখনও আমার পেজে ফলো দেন নাই, নতুন ভিডিও দেখছেন, তাদের প্রতি আমার একটি অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো করবেন। এবং